হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে নিয়ে চলে এলাম আমার একটি রেসিপি। দেখো, আজকে তোমাদের সাথে শেয়ার করব ভোলা মাছের ঝাল। তো এবার দেখো, মাছগুলোকে কিন্তু আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। এটা তো সামুদ্রিক মাছ, অনেকেই এই মাছটা খেতে পছন্দ করো না, একটু গন্ধ আছে বলে। তো যাই হোক, এই মাছটা আমি যেভাবে রান্না করছি, এই প্রসেসে যদি তোমরা রান্না করতে পারো তবে দেখবে একদম চেটেপুটে খাবে। ভেটকি মাছের মতো টেস্ট আসবে এটা খেতে। দেখো, তারপর মাছগুলো ভেজে উঠিয়ে নিয়েছি। ওই মাছের তেলের মধ্যেই আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার কুচিয়ে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে নিলাম, আর কিছুটা পেঁয়াজ, রসুন, লঙ্কা, আদা, গোটা জিরে, কালো জিরে দিয়ে কিন্তু আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। সেই পেস্টটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেখো, পেঁয়াজগুলো কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু আমি পেস্টটা এর মধ্যে দিলাম। তো পেস্টটা দিয়ে এরপর এটাকে কিন্তু আমি আবার ভালোভাবে একটু কষাতে দেবো। তার আগে দেখো, লবণ আর হলুদ কিন্তু আমি এর মধ্যে এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। দেখো, এবার লবণ আর হলুদটা দিয়েও কিন্তু এটাকে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। দেখো দেখো মোটামুটি আমার কষানো হয়ে গেছে। এবার কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, দেখো, আর একটু টেস্ট মতো একটু মিট মশলা। এবার দেখো, এর মধ্যে কিন্তু আমি একটু গরম জলও অ্যাড করে নিলাম। তো এবার দেখো, আমি তোমাদের আগেই বলেছি এটা একটু অন্য রকমের ইউনিক হবে খেতে। তো যাই হোক, এর জন্য কিন্তু আমি এর মধ্যে একটু মিট মশলা অ্যাড করেছি। তারপর দেখো, মাছগুলো জলটা ফুটে আসলে আমি কিন্তু মাছগুলো এর মধ্যে অ্যাড করে নিয়েছি। এবার দেখো, এটা ফুটছে, কালারটা কী হয়েছে বন্ধুরা দেখো তোমরা সবাই। তো এটা কিন্তু অবশ্যই তোমরা ট্রাই করবে বাড়িতে। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে সঙ্গে থাকবে।